তো গাড়ি নিয়ে আছে আমাদের ফুরবি, গাড়িটা তালা মারি আমি সাঙ্গাতানা রাখছি। সাঙ্গাতানা আমাদের গ্যারেজ আছে, ভাড়া আছে, ওখানে গাড়ি বন্ধ করে আমি 2 তলা ভাত খেলাম। ভাত খেয়ে গ্যারেজে বসি, দারোয়ানে ডাক দিছে, ওখানে কলারম্যান আছে, কলারম্যানে ডাক দিছে ওদের লোককে একটু আমাদের এখানে হাত কালাপ গাড়ি ফুটতেছে। আসলাম, আমাদের গাড়ি একটা স্ট্যান্ড নিয়ে আমরা 20-25 জন স্টাফ, ড্রাইভার স্টাফ আসলাম। আজকে দেখি আগুন চলতেছে, এখানে ভাই সার্ভিস ফিটিং করলাম। ফিটিং করে এদিকে পানি মারে আমাদের 7-8 গাড়ি মতো ভরে গেছে, নতুন গাড়ি। এরপরও এখন পর্যন্ত এই রাত 1টা পর্যন্ত এখন আগুনগুলো নিয়ন্ত্রণ আনতে পারে না। এখনো আগুন বেশি, আমাদের মালিকের অনেক টাকা লস। আমাদের এই পুরবি যে নতুন গাড়ি 8টা গাড়ি রেডি এবার মুখত বাইর করিবার পথে, এই 8টা গাড়ি চলে গেল ভুল। আমার কথা শেষ। প্রশাসন, সেনাবাহিনী, র্যাব আছিল, পুলিশ আছিল, অনেক রাতভর প্রশাসন ভরে আছিল, কিছু হক দেয়নি। মেসাজ সামান প্লাস্টিক, আরেকটা হচ্ছে মোহাম্মদ সামান ট্রেডিং, যেটা মোহাম্মদ শাহিন, এটা তো বিশাল একটা গুদাম, বিশাল একটা দুধের গুদাম। এটা এরা সরকারি ভাবে মোটামুটি ওখান থেকে মালায় নিয়ে এরা মোটামুটি ব্যবসা বাণিজ্য করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা কারণের সার্কেট থেকে হঠাৎ করে আগুন লেগে গেছে, প্রায় লেগে 1টা-1.5টা হয়েছে তখন। হ্যাঁ, এখন মোহাম্মদ ইরশাদ আমরা আবার ইনফর্ম করছি আরকে, আপনার ফায়ার সার্ভিসকে, এরা দ্রুত চলে আসছে মোটামুটি। আসার পরে আর নিন্দর রাখতে পারে নাই। কিন্তু মোহাম্মদ সামান ট্রেডিং এর আপনার প্রায় 3 কোটি টাকার উপরে মাল ছিল, 3 কোটি টাকার উপরে। তারপর আপনার মোহাম্মদ সামান প্লাস্টিক যেটি আছে না, ওটা দুইটা ফার্ম, ওনারও প্রায় 1 কোটি টাকার উপরে মাল ছিল, বুঝছেন। এখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাবো। ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স আলাপ করবো, আলোচনা করে এরা যতটুকু আমাদেরকে হেল্প করে, এটা এখন এই ছাড়া তার খুবই, এটা তো আল্লাহর একটা অসীম একটা বিপদের বিষয়, কারো তো হাত নাই এখানে। লোকজনের আশা করি তেমন হয়নি ইনশাল্লাহ, এটা আপনাদের দোয়া। কিন্তু আমাদের সব মালে ক্ষতি হয়ে গেছে, যা মাল ছিল সব পুরে হয়ে গেছে। আমাদের গুদাম যেটা ছিল, গুদামের মাল সব পুরে গেছে। বিশেষ করে আমাদের মোহাম্মদের সামান প্লাস্টিক, এটা তো বিশাল একটা গুদাম, প্রায় আপনার এক কানি না হলে আপনার প্রায় 16-17 ঘন্টার উপর 2টা গুদাম, ওখানে প্রায় 3 কোটি টাকার উপরে মাল ছিল। হ্যাঁ, ওটা কিন্তু অনেক কথা হয়ে গেছে, কিন্তু লোকজন কোনো কথা হইতে নেই। হ্যাঁ, ওইটা প্রায় 3 কোটি গেল, এটা তো প্রায় 1 কোটি 1.5 কোটি, প্রায় দুটাই মিলে আপনার প্রায় 4 কোটি 4.5 কোটি 5 কোটির কাছাকাছি হয়ে যাবে, 5 কোটি টাকা না, এর উপরে হবে দেয়, 5 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে। এটা অনুরোধ জানাবো সরকারের কাছে, এটা আমরা করবো, যাতে কারণ আমরা থেকে যখন উঠেছে, এখন আমাদের তো আর কোনো কিছু, এটা সরকারের একটু দেখবে আর কি। এখানে কারখানা ছিল, একটা জুটের ফ্যাক্টরি ছিল, আর জি নাম ছিল কি সেটা আমি জানি না। আর একটা ছিল বোতল ফ্যাক্টরি, পাশেরটা পলিথিন ফ্যাক্টরি ছিল। তো আমরা তখন 1:40-45 বাজে আইসা দেখতেছি ভয়াবহ আগুন, আমরা তো পাশে বেরোতে পারতেছি না, এত ভয়াবহ যে আগুন, মানে 50 ফিটের পাশাপাশি থাকি আমরা, পাশে যাইতে পারতেছি। তারপর ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হলো, ওনারা আসলো, আসে পানির সংকটের কারণে ওনারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিচ্ছে, নেওয়ার পরে এই পর্যন্ত আনছে। তুই তো এখানে বাইর করার কোনো ছিল না, সবকিছু মানে এত ভয়াবহ ছিল আগুন, কেউ পাশে বেরোতে পারে না, 50 ফিটের দূরত্ব, তাইলে কিভাবে আমরা বলতে পারি না। আমরা এই ফ্যাক্টরিতে কাজ করে আমরা ঘুমাইছিলাম 12:30টার দিকে, 1:30টার দিকে। এই জায়গার লোক যা বলতেছে যে সবাই বাইরে না আগুন ধরেছে, দেখে কি সব পুড়ে যেতে আসছে। এখন তো কাজ যায় কিছু ইয়ে করার ব্যবস্থা নেই আমাদের থেকে। আমরা বাইরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, কিছু করতে পারে না।